আল রাফাত আপনি লিখেছেন, সুন্নাত নামাজে কি সানা পড়তে হবে? হ্যাঁ, ভাই আল রাফাত, সুন্নাত নামাজেই কিন্তু আপনাকে সানা পড়তে হবে। সানা যেটি, এটি আসলে দোয়ায়ে ইস্তেফতাহ বা সালাত শুরু করার দোয়া। আপনি সালাত শুরু করছেন যেটা দিয়ে, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করছি, এজন্য সানা বলা হয় এটাকে। সানা মানে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন। তো ফরজ শুধু নয়, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সমস্ত নামাজের শুরুতেই আপনি এই সানা তথা দোয়ায়ে ইস্তেফতাহ বা সালাত শুরু করার দোয়া এটি আপনি পড়বেন। তবে এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই, সালাত শুরু করার দোয়া বা দোয়া ইস্তেফতাহ এটা কিন্তু একটা বা নির্দিষ্ট ফিক্স কোনো দোয়া নয়। আমরা শুধুমাত্র একটা দোয়ার কথা জানি, যে সালাতের শুরুতে আমরা পড়ে থাকি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ, এটা খুবই অর্থবহ এবং আল্লাহর প্রশংসা প্রকাশ করে এমন একটি দোয়া। কিন্তু এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বিভিন্ন দোয়াও কিন্তু এই জায়গায় পাঠ করতেন। আল্লাহুম্মা বা'আদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আরো বিভিন্ন দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। সেগুলো আমাদের শিখে রাখা দরকার। মাঝে মধ্যে আমরা চাইলে একাধিক ফরম্যাটে এক সময় পড়তে পারি। মাশরাফি আপনি লিখেছেন, হেদায়েত পাওয়ার জন্য কি দোয়া পড়ব? হেদায়েত পাওয়ার জন্য সবচেয়ে কমন দোয়া তো ভাই সেই দোয়া যে দোয়া আমরা ৫ ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে পাঠ করে থাকি। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়া আমাদেরকে শিখিয়েছেন সেটি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতুল মুস্তাকিম বা সরল পথের হেদায়েত আমরা আপনার কাছে চাই। তো হেদায়েত চাওয়ার জন্য এর চেয়ে বড় দোয়া আর কি? কত ইম্পোর্টেন্ট হলে এই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাকাত নামাজের অংশ করে দিয়েছেন। অর্থাৎ কোন নামাজের কোন রাকাত এই দোয়া ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। এই দোয়াটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ হলে এটিকে প্রত্যেক রাকাত নামাজের অংশ করে দেওয়া হয়েছে। সো আমরা যখনই এটি পাঠ করব, শুধু গতানুতিকভাবে মুখস্থ পড়ে যাব না, বরং অর্থ বুঝে এটিকে উপলব্ধি করে ভালো করে মনোসংযোগ সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এভাবে দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এর বাইরে আরো অনেক দোয়া আছে কোরআন হাদিসের আলোকে, যেগুলোর মাধ্যমে আমরা হেদায়েতের উপরে অটল অবিচল থাকতে পারি। যেমন আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত, একটা দীর্ঘ দোয়ার প্রথম অংশ এটি। আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত। আল্লাহ, আপনি যাদেরকে হেদায়েত দিয়েছেন বা দিবেন তাদের মধ্য থেকে আপনি আমাকে শামিল করবেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েতের দোয়া করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক দোয়ার একটি হলো আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআহ। আল্লাহ, যেটি সত্য সেটি আমার কাছে সত্য হিসাবে আপনি উদ্ভাসিত করে দিন এবং সেটি অনুকরণ করার তৌফিক আমাকে দান করুন। ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আর যেটি অসত্য, বাতিল, বিভ্রান্তি, সেটাকে আমার কাছে বিভ্রান্তি হিসাবে আপনি উপস্থাপন করুন এবং আমাকে সেখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা হেদায়েত কামনা করব ইনশাআল্লাহ তাআলা। এমনি মুজাহিদুল ইসলাম লিখেছেন, কোন মাসবুক ব্যক্তি যদি ইমামের সাথে উভয় দিকে সালাম ফিরিয়ে নেয় তবে তার করণীয় কি? যদি ভুলে সালাম ফিরিয়ে ফেলেছেন এরকম হয়, তাহলে শেষে সিজদা সাহু দিয়ে দিবেন। মাহিদুল ইসলাম মাহদি লিখেছেন, নামাজের মধ্যে বায়ু নির্গত হলে করণীয় কি? সাথে চলে যাবেন, ওযু করে এসে যে জায়গায় চলেছে ওখান থেকে বাকি নামাজ পড়বেন। মাঝখানে যদি কথাবার্তা বলে না থাকেন।